না কথা ঠিক কি না? এই চোখের দাম যে কত, জোরে জোরে বলুন কথা ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা, মূল কথা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, ভালো থাকা, সেটাও হলো বড় একটা নিয়ামত। আপনি তো সুস্থ থাকার কারণে, ভালো থাকার কারণে নিয়ত করেছেন যে আমি উরুস মোবারকে যাব, নিয়ত করেছেন আমি সুন্নি সম্মেলনে যাব, নিয়ত করেছেন আমি ওয়াজ মাহফিলে যাব, আপনারা হাজির হয়ে গিয়েছেন। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, সেটাও বড় একটা নিয়ামত। যার আব্বা আছে, আম্মা আছে, সেটাও নিয়ামত। আমার বাবারা বন্ধুরা রে, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমি বলবো সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ আমরারে দিছে। হুজুর, এত বড় নিয়ামত আবার কি? আমি চিন্তা করে দেখছি, ভাইবা দেখছি, এত বড় নিয়ামত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা, মোহাব্বত কইরা, ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাজান রে, নবীর উম্মত হতে পেরেছেন, খুশি না বেজার? একটু কথা বলেন, খুশি না বেজার? ওয়ো, কেমন নবীর উম্মত হইছে জানেননি? যেই নবী আইজো মদিনাতে শুইয়া শুইয়া উম্মতের জন্য কাঁদে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইছেন জানেননি? যেই নবীরে আল্লাহ না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না। কেমন নবীর উম্মত আমরা হয়েছি আমার বাবারা বন্ধুরা রে, যেই নবীর সুপারিশ ছাড়া কোন বাইসাব জান্নাতে যাওয়া সম্ভব না। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? কেমন নবীর উম্মত আমরা হইলাম? নবী চিনো, নবী চিনো, নবী মানব, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, নবী আমরার জানের জান, আরে যার শানে পাক কুরআন নাজিল হইল মক্কা ও মদিনায়। কোন্না নবী আমরার জানের জান, কোন্না নবী আমরার জানের জান, আরে যার শানে পাক কুরআন নাজিল হইল মক্কা ও মদিনায়। যেতাই আমরার নবীজি, নবীজি, নবীজি মায়ার নবী গো, যেতাই আমরার নবীজি কাঁদিতেছেন উম্মতি, সবুজ গম্বুজের ছায়ায় দুরুদ পড়ো, দুরুদ পড়ো রে, সালাম জানায় সোনার মদিনা।